সেনাপ্রধান মহোদয় একটা বক্তব্য দিয়েছেন, সেখানেও কিন্তু তিনি একটা সময়ের কথা উল্লেখ করেছেন। ইউনূস সাহেবের বক্তব্যের মধ্যেও একটা সুনির্দিষ্ট গাইডলাইন না থাকলেও মোটামুটি একটি আছে যে উইদিন ডিসেম্বর। প্রেস সচিব আবার এখন কি কথা বলছে, এটাকে একটা ধূম্রজাল সৃষ্টি করবার প্রয়াস বলে আমি মনে করি। সুনির্দিষ্ট তাদের কোনো বক্তব্য নাই, তারা কি করতে চায় আমার মনে হয় এটা তারা জানে না। তারা তাদের ঠিকানায় পৌঁছতে পারবে কি না এই দেশের মানুষ কনফিউজড। এই কয় মাসেই সংস্কার বলে যে সময়টা নষ্ট করলো, এর মধ্যে তো অনেক সংস্কারই করা যেত। আমাদের দলের মহাসচিব স্যার উনি পরিষ্কারভাবে বলেছেন যৌক্তিক সংস্কারটা কি তারও ব্যাখ্যা দিয়েছেন। আপনাদের মহাসচিব বলেছেন নির্বাচন করার জন্য যে সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো করবেন, কিন্তু সাধারণ মানুষের তো একটা পার্সপেক্টিভ আছে। সাধারণ মানুষ বলছে যে আরও কিছু সংস্কার, যে সরকারের যে বড় বড় মন্ত্রণালয়গুলো আছে বা স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে, নির্বাচন করার জন্য যে নির্বাচন কমিশন আছে, সেই জায়গাগুলোকেও একটু যদি সংস্কার না হয় তাহলে আবার হয়তো কিছুদিন পরে গিয়ে একই অবস্থায় চলে যাবে। সাধারণ মানুষ খালি ওই উপদেষ্টাদের কাছেই বলে, সাধারণ মানুষের সাথে আর আমাদের কথা হয় না, আপনাদেরও কথা হয় না। সাধারণ মানুষ 17 বছর ভোট দিতে পারে নাই, তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এখানে যে বিতর্কটা ঠেলে দেওয়া হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন না হওয়ার কারণে যে কথাটা শুরু করছিলাম শেষ করতে পারি নাই, যে মানুষের মধ্যে যে আজকে একটা অস্বস্তি বিরাজ করছে, এর প্রধানতম কারণ হচ্ছে একটি নির্বাচিত সরকারের অনুপস্থিতি। মানে কোন ধরনের অস্বস্তি? আপনি দেখেন ব্যবসায়ীদের মধ্যে অস্বস্তি, তারা বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না। আজকে মুদ্রাস্ফীতি, আজকে বাজারে যান, বাজারে মানে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। যে সকল কিছু একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কেউ নতুনভাবে ব্যবসা বাণিজ্য শুরু করছে না, ব্যবসায় বিনিয়োগ করার সাহস পাচ্ছে না। আজকে শ্রমিক ছাঁটাই হচ্ছে। আজকে এই যে ঈদকে সামনে রেখে অনেক শ্রমিক তাদেরকে বিদায় দেওয়া হচ্ছে। আমরা দু এক জায়গায় কথা বলেছি, বলে যে ঈদের পরে ছাড়া তো সম্ভব নয়। এই যে অবস্থাটা, এটার জন্য আমরা মনে করি যে এই একটি নির্বাচিত সরকার ছাড়া এই দেশটাকে সেই স্থিতিশীল অবস্থায় আনা সম্ভব নয়। এ কারণেই আমাদের নেতা জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন, সালাউদ্দিন সাহেব এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তার কি ভূমিকা কম? তাকে গায়েব করে দেওয়া হলো এবং তাকে একটি অন্য রাষ্ট্রে নিয়ে ফেলে রাখা হলো। তিনি যে কথাটা বলেছেন তার সাথে কি জনগণের সম্পৃক্ততা নেই? তার কথা কি জনগণের কথা না? সেও তো জনগণের সাথে আলোচনা সাপেক্ষেই প্রতিদিন তার তো হাজার হাজার মানুষের সাথে কথা হয়।